হয়ে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখতেই পাচ্ছ ঘরের প্রায় অর্ধেক কাজই আমি করে ফেলেছি। তো আজকে দেওরের ঘরের আর কি যেসব বিছানার চাদর ছিল, বালিশের কভার ছিল, সেগুলোকেই আমি কেচে দিলাম। আর ওদিকে বর্মশাই তো এখন সকালবেলা খেতে আসতে প্রায় 11টা বেজে যাচ্ছে, আর আমার যেহেতু রান্নাবান্না হয়ে যাচ্ছে 9টার দিকে, তো এখন আর বসছি না, ভাবছি 2 ঘন্টার মধ্যে কিছুটা কাজ আর কি এগিয়ে রাখবো। বসে থাকলে তো অনেকটা সময় আর কি পার হয়ে যাবে, যেহেতু 11টায় খেতে আসে আবার 12টার দিকে আবার চলে যায়। অনেকটা সময় ওর সাথে বসে একটুখানি সময় কাটাতে হয়, ওকে খেতে দিতে হয়, ওর পিছনে একটুখানি সময় দিতে হয়, যার জন্য তো কোনো কাজই ঠিকভাবে এগোয় না। স্নান করতে করতে 2টো বেজে যায়, যার জন্য ভাবছি এখন রান্নাবান্না করে নিয়ে সমস্ত কাজটা একটুখানি এগিয়ে রাখবো। আর ও আসলে খেতে দিয়ে আমার তাহলে আর বেশি একটা কাজ থাকবে না, আমি নিশ্চিন্তে আর কি সব কাজই করতে পারবো। তো এদিকে দেখো সুন্দর করে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তারপরে নেড়েও দিয়ে এসেছি। দিয়ে এসে খাওয়ার পরে যেসব বাসনগুলো হয়েছিল সেগুলোকেই মেজে দিচ্ছিলাম। আর বর্মশাই তো খেয়ে কাজে বেরিয়েও গিয়েছে, সেই ভিডিও ক্লিপটা তো আমি নিতে পারলাম না। জানো তো প্রথম আমি যখন ভিডিও বানাতাম আমার বরের যে কতটা আপত্তি ছিল, ভয়তে ভয়তে আমি রিলস বানাতাম, ইনস্টাগ্রামে রিলস বানাতাম, আবার আপলোড করে দিয়ে ইনস্টাগ্রাম আমার ফোন থেকে ডিলিট করে দিতাম, ওইসব পছন্দই করতো না। কিন্তু এখন যেহেতু বুঝে গিয়েছে যে পুরো দুনিয়াটাই সোশ্যাল মিডিয়ার, যার জন্য এখন তো কিছু বলে না, অনেকটাই আমাকে সাপোর্ট করে। তো চলো আজকে অনেক গল্প করে ফেলেছি, তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।